তোমরা সবাই দেখে বুঝতেই পারছো আজ কি রান্নার আয়োজন চলছে। আজ রান্না হবে কলার মোচার ঘন্ট। তো তার জন্য দিদি এখানে কলার মোচা কেটে দিচ্ছে আর সঙ্গে হেল্প করছে আমার মেয়ে। আসলে কলার মোচা কাটতে আমার একদমই ভালো লাগে না, তো সেজন্য দিদি এলেই এটা বেশি করে আনা হয়। আর দিদি কাটেও খুব সুন্দর, একদম ঝিরিঝিরি। দেখো, ব্যাস। এবার এটা আমি অল্প হলুদ দিয়ে এই 10 মিনিটের মতো ভাপিয়ে নেব। দিদি এলে ওর ঘুম থেকে উঠে কাজই থাকে আমার সবজি কেটে দেওয়া। ব্যাস, দিদি সবজি কেটে দেয়, তারপরে আমি ঝপাঝপ করে রান্না করে ফেলি। এই দেখো, কলার মোচা এখানে আমার সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি জল ঝরানোর জন্য রেখে দিলাম। এবার সেম কড়াইয়েই আমি তেল দিয়ে একটা বড় সাইজের আলু ডুমো করে কেটে রেখেছিলাম। সরি, আমি কাটিনি, দিদি কেটেছিল। সেই ডুমো করে আলু কাটাটা দিয়ে দিলাম। এবার সঙ্গে অল্প হলুদ আর লবণ দিয়ে বেশ লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলেই 200 গ্রামের মতো চিংড়ি আমি হলুদ লবণ দিয়ে সেটাও ভেজে ভাজা হয়ে গেলে এটাও আমি তুলে নিলাম। এবার আরও একটু তেল দিয়ে তাতে এবার একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প গোটা জিরা ফোড়ন দিয়ে তাতে 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ আদা আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। অল্প নেড়েই কলার মোচা সেদ্ধটাও দিয়ে দিলাম। সঙ্গে অল্প লবণ দিয়ে ভালো করে ওই 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিলাম। হলুদ আর দেবো না, কারণ আমি ফোড়নের সময় আদা যাতে না ছেড়ে তার জন্য 1 চামচ হলুদ আমি এখানে দিয়েছিলাম। এবার চিংড়ি ও আলুগুলো ভেজে রেখেছিলাম যেটা, সেটাও দিয়ে দিলাম। আরও 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে এখানে আমি 1 চামচ চালের গুঁড়ো অল্প জল দিয়ে গুলে সেটা মোচার মধ্যে দিয়ে দেব। তাহলে কি হবে, ঘন্টটা একটু টাইট হবে। এখানে চালের গুঁড়োটা আমি এখানে দিয়ে দিলাম। হওয়ার পর আলাদা করে আর এতে জল দেব না। এবার হালকা আছে 3 থেকে 4 মিনিটের মতো আমি ঢেকে দেব। তাহলে কি হবে, কলার মোচাটা একটু মজে যাবে এবং খেতেও বেশ টেস্টি হবে। ব্যাস, কলার মোচা আমার প্রায় রেডি। এবার এতে 1 চামচ চিনি, অল্প গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে নেড়েই নামিয়ে নেব। রেডি আমার কলার মোচার ঘন্ট। তো ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো। আর যদি নতুন কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এভাবেই আমার পাশে থেকো। থ্যাংক ইউ। গরম গরম ভাতে এরকম কলার মোচা খেয়ে কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবে কিন্তু।